अज्ञान माना हुआ अज्ञान। অস্ট্রেলিয়া সফর থেকে দেশের মাটিতে পা রেখেই প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের কাছে সপরিবারে গিয়েছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের সঙ্গে বিরাটের সেই সাক্ষাতের ছবিও হয়েছিল ভাইরাল। এছাড়াও সদ্য অভিনেতা আশুতোষ রানাকেও দেখা যায় প্রেমানন্দ মহারাজের কাছে যেতে। কে এই প্রেমানন্দ মহারাজ? উইকিপিডিয়ার তথ্য বলছে রাধা বল্লভ গোষ্ঠীর সদস্য প্রেমানন্দ মহারাজ। তার জন্ম উত্তরপ্রদেশের কানপুরের কাছের এক গ্রামে। তথ্য এও জানান দিচ্ছে যে তিনি 13 বছর বয়সে সংসার ছেড়ে সন্ন্যাসের রাস্তা নেন। জীবনে নানান সময় নানান কঠিন পরিস্থিতির মোকাবিলায় কিভাবে চলা উচিত তা নিয়ে বহু অনুপ্রেরণাদায়ক বক্তব্য রেখেছেন বৃন্দাবনের এই ধর্মগুরু। দেখে নেওয়া যাক প্রেমানন্দ মহারাজের 10টি অনুপ্রেরণামূলক বাণী। প্রেমানন্দজির বাণী। 1 নম্বর, কারোর উপর রাগ হলে তার আমার জন্য কি করণীয় এটা না ভেবে আমার তার প্রতি কি করণীয় সেটা ভাবা যেতে পারে। 2 নম্বর, কে কি বলছে তাতে মন না দিয়ে আমাকে নিজেকে শুধরে নিতে হবে, সেটাকে বেশি মনোনিবেশ প্রয়োজন। 3 নম্বর, প্রভুকে বাস্তবিক মেনে তার জায়গায় আর কাউকে বসতে না দেওয়া উচিত, তাতেই সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। 4 নম্বর, কোনো ব্যক্তি তোমাকে দুঃখ দেন না, তোমার কর্ম ওই ব্যক্তি দ্বারা দুঃখের রূপে তোমার কাছে আসে। 5 নম্বর, এই ভৌতিক সংসারে আপনাকে পাকড়াও করার শক্তি কারণ নেই, আপনি নিজেই পাকড়াও করেন নিজেকে, আর নিজেকে ছাড়িয়ে নেওয়ার শক্তিও আপনার। 6 নম্বর, রাগ থেকে আজ পর্যন্ত কারোর লাভ হয়নি, রাগ আপনার সমস্ত গুণ শেষ করে দেয়, তাই রাগ থেকে দূরে থাকুন। 7 নম্বর, বাবা মায়ের থেকে বড় স্থান জীবনে কারোর হয় না, আপনি তাদের সেবায় যদি সফল হন তাহলে সাফল্য আপনার দরজায় আসবে। 8 নম্বর, সৎ প্রেম কেবল প্রভুর থেকেই প্রাপ্তি লাভ হয়। 9 নম্বর, নিজেকে যদি শান্ত করতে হয়, যদি নিজেকে স্থির করতে হয় তাহলে প্রভুর চরণে দৃঢ়তাপূর্বক আশ্রয় নিয়ে তার নাম জপ করতে হবে। 10 নম্বর, প্রভুর নামে যে সামর্থ্য শক্তি রয়েছে তা কোনো তীর্থে মহোৎসবে নেই, তাই প্রভুর নামেই ডুবে যাও। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।